السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. জৈনা বাজার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের সোহবতে, উম্মতের উলামাদের মজলিসে, কোরআনে কারীমের মজলিসে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসমানি বড় কিতাব চারটা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর 100টা ছোট ছোট কিতাব, সাহিফা যেগুলোকে বলে, 100টা আরও কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছেন। এই আসমান থেকে যতগুলো কিতাব মানুষের শিক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন, এই সব কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা কিন্তু আলাদা। কিভাবে? আসমান থেকে যে কিতাবগুলো জমিনে আসছে ওই সবগুলো হলো কিতাবুল্লাহ। যেমন তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জাবুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সহিফায়ে আদম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই নবীদের সহিফা আল্লাহর কিতাব। একটা কিতাব, এটা কালামুল্লাহ, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর কোনো বান্দা যদি কোরআন পড়ে তাহলে আল্লাহর সাথে কথা বলা হয়। যদি কোরআন পড়ে সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলল। তুমসা কোই हमदम कोई दमसाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। বিনা আওয়াজে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে কোরআন পড়বে, তো আল্লাহর সাথে কথা হয়ে যাবে। কথা হয়। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, আসমান থেকে যত কিতাব আসছে এগুলো আল্লাহ তাআলা লেখা কিতাব আকারে, বই আকারে বাইন্ডিং কইরা দিয়ে দিছেন, যে নাও নিয়ে যাও, কিতাব দিয়ে দিলাম, এটা পড়া এবার হেদায়েত করো। যেমন তাওরাত আল্লাহ তাআলা লেখা তুর পাহাড়ে পয়গম্বর মুসারে ডাইকাই না, বলছে মুসা এই যে নাও তাওরাত দিয়ে দিলাম। তো মুসা নবী তাওরাত মাথায় লইয়া নিজের কওমের কাছে চলে গেছে।
ঈসা নবী ইঞ্জিল মাথায় নিয়ে চলে গেছে, লিখিত আসছে, জাবুর লিখিত আসছে, সহিফা লিখিত আসছে, কিতাব লেখা আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে পৌঁছায় দিয়েছেন। এই যে নেন বাবা আদম, আল্লাহ আপনারে কিতাব দান করছে, যে দিয়ে গেলাম। ওগো পয়গম্বর মুসা, আল্লাহ তাওরাত দিয়েছেন, এই যে নেন, দিলাম। এভাবে করে পয়গম্বরদেরকে কিতাব লিখিত আকারে লেখা কিতাব আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। একটা কিতাব যেটা লেখা আসমান থেকে দেওয়া হয় নাই, সরাসরি আল্লাহ তাআলা তার দোস্তের কলবের উপরে নাজিল করছেন, লেখা দেন নাই, তার দোস্তের কলবে সরাসরি নাজিল করেছেন। তার নাম হলো কোরআন। একটা একটা করে আয়াত তার দোস্তের কলবের ভিতরে বসায় দিয়েছেন আল্লাহ তাআলা, লিখে দিয়েছেন। দোস্ত এই আয়াত পায়া খালি পড়তে চায়, খুব পড়ে। আয়াত আসলে একটা আসমান থেকে, তো দোস্ত হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, এটারে খুব পড়ে, বেশি বেশি পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার পরে একই আয়াত বারবার পরে, বারবার জিহ্বা নাড়াচাড়া করে, কারণ পয়গম্বরের ভয়। আগের জামানায় আল্লাহ কিতাব লেখা পাঠাইছেন, নবীদের কাছ থেকে কিতাবের কোনো অংশ হারায় যায় নাই। আল্লাহ কিতাব লেখা মুসার কাছে পাঠাইছে, হারায় যায় নাই। ঈসার কাছে পাঠাইছেন, লিখা পাঠাইছেন, মুছা যায় নাই, অক্ষর মুছা যায় নাই। আমাকে আল্লাহ কিতাব লেখা দিলেন না, আমার কলবে দিলেন, জিবরাইলের মাধ্যমে আমাকে শোনায় দিলেন। আমি কোরআন ভালোভাবে যদি মুখস্থ না করে নেই, আমি যদি একটা অক্ষর ভুলে যাই, তাহলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। পয়গম্বর চিন্তায় বারবার বারবার পড়ে আল্লাহ তাআলা বলে, ওগো হাবিব আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। পয়গম্বর, তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য এত ঘন ঘন আয়াত আপনার পড়ার দরকার নাই। আমি তো আগের কিতাবগুলোকে কাগজে লেখা, কাঠে লেখা, বাইন্ডিং করে পাঠাইছি, আর কোরআন আমি নাজিল করতেছি আপনার কলবের মধ্যে। আমি নিজে হেফাজত করে লেখার জিম্মাদারি নিয়ে লেখা দিতেছি। তাড়াতাড়ি পয়রা মুখস্থ করার পেরেশানি করার আপনার দরকার নাই। আমি নিজে আপনার কলবের ভিতরে লেখা দিতেছি, আপনি ভুলবেন না, আপনার স্মরণ থাকবে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন, পয়গম্বর আপনার কলবের উপরে নাজিল করা হইতেছে, কলবের উপরে আমি লেখা দিব, হারায় যাবে না একটা অক্ষর। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করছি আমি, হেফাজত আমি করব আপনার কলবের মাধ্যমে। অসুবিধা, কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি। কিয়ামত পর্যন্তও যে আল্লাহ তাআলা হেফাজত করবেন এ কোরআন, তারই নমুনা হলো এই 10টা হাফেজে কোরআন। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ যেভাবে কোরআন লেখা, ওইভাবে করে কিয়ামত পর্যন্ত কোরআন বান্দাদের সিনার ভিতরে লেখা লেখা কলিজাটাকেই লৌহে মাহফুজ বানায় কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন। কোরআনে কারিমের এক আলাদা জবরদস্ত শান। এমন একটা মজলিসে আমরা আসছি, যে মজলিসে কোরআনে কারিমের খুব বেশি সম্পর্ক যে মজলিসের সাথে, ওই মজলিসে যদি আদব আর আজমত রক্ষা করে বসা যায়, তাইলে ওই দিন যেদিন কবরে চলে যাব, সেদিন হয়তোবা কোরআন আমাদের সাথী হয়ে যাবে। ওই দিন যেদিন বিচারের দিবসে দাঁড়াবো, কোরআন ওয়ালাদের সাক্ষী আল্লাহ তাআলা আমাদের
পক্ষে দিয়ে দিবে যদি মুহাব্বতের সাথে বসতে পারি। আমাদেরকে কিন্তু আল্লাহ জাল্লা শানুহু খুব মুহাব্বত করেন, এতই মুহাব্বত করেন যে বাহানা তালাশ করেন যে কোন বাহানায় এটারে মাফ কইরা জান্নাতে ঢুকায় দিতে পারি, এটা তালাশ করেন, বাহানা তালাশ করেন আল্লাহ তাআলা। আমরা বাহানাও গ্রহণ করতে রাজি না। আমাদের গোটা জিন্দেগির হায়াতে নাজাতের কিছু বাহানাও যে আমরা খরিদ করতে রাজি না, এটা হলো এ জাতির দুর্ভোগের সবচেয়ে বড় কারণ যে এরা আল্লাহর কাছে নাজাতের বাহানাও খুঁজে নিতে রাজি না, গুনাহ খুঁজে নিতে রাজি, শয়তানকে নারাজ করতে রাজি না। আল্লাহরে নারাজ করব, শয়তান খুশি হোক, অসুবিধা নেই, এমন অবস্থা। তো এই জন্যে কিছু বাহানা তো থাকা দরকার অন্তত, যে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মাফ করে। কারণ এই যে দুনিয়ার আপন জন যত আছে, কেউ তো আর সাথে কবরে যাবে না, মায়ের সাথে তার সন্তান যাবে না, স্বামীর সাথে তার স্ত্রী যাবে না, স্ত্রীর সাথে স্বামী যাবে না, বাপ মা কেউ কারো না, সবাই পর, সবাই পর। শুধুই মাত্র এই যে মজলিসটা কোরআনের সাথে আছেন, কোরআন আপন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, এটা আপনার আপন, এটা আপনার পর না, আপন। আপনার সাথে কবরে চলে যাবে। কোরআনের তেলাওয়াত শুনছেন, এরা আপনার পর না, এরা আপনার আপন, আপনার সাথে কবরে চলে যাবে, আপনার সাথে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। এই যে আল্লাহ আমি এর সাথে আছি, দাঁড়ায় যাবে, কেউ সাথে যাবে না। দুনিয়াতেই অনেক সময় সাথী হয় না, কবরে তো সাথে যাবেই না। আর বিচারের দিবস যেদিন চিন্তা তো করি না, বিচার আবার কি এর চিন্তা করি না। বিচার যেদিন হবে, যেদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের হিসাব করবেন, এই মিয়া কোন কাজে সময় কাটায়ছো, এই মিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো, আয় তোমারে 90 বছরের 60 বছর হায়াত দিয়েছিলাম, কি করেছো বলো। যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন, ভয়াবহ এক সুরত নিয়ে আল্লাহ তাআলা বলবেন। কোন দয়া মায়ার সুরত নয়, কাফার রূপ নিয়ে বলবেন। ঘটনা কত কি ঘটবে, এ ঘটনা এক সত্য ঘটনা। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মিথ্যা ঘটনা নয়, ঘটনা ঘটবে, সত্য সত্যই ঘটবে। ইসরাফিল বাঁশি বাজায় দেবে, মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে, সবাই উঠা দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে। পাহাড় তুলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, সূর্য আধা উপরে চলে আসবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে। पहाड़े फाड़ जाएंगे, जमी पर जलजला होगा। पहाड़े फाड़ जाएंगे, जमी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़े फाड़ जाएंगे, पहाड़े फाड़ जाएंगे, जमी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। বিচার হবে আপনার আমার, আপনার বিচার হবে, আমার বিচার হবে, সকলের। কে করবে বিচার? আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন, কে করবে বিচার? আল্লাহ। আল্লাহ বিচার করবেন। সূরতটা কেমন হবে? রহমের না গজবের? কাহার রূপ হবে? এমন রূপ হবে যে নবীরা কথা বলার সাহস পাবে না। যে কালিমুল্লাহ
আল্লাহ এক কথা বললে 5টা বলছে। আল্লাহ যদি বলছে ওমা তিলকা বিয়ামিনিক, আল্লাহ বলছে একটা, সে বলছে ইয়া সায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। অনেকগুলা বাড়ায়া বলছে। যে মুসা আল্লাহর সাথে এত কথা বলছে, পয়গম্বর মুসা থরথর করে কাঁপবেন, ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, কথা বলার সাহস নাই। দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না, সবাই ভীত থাকবে। একজন পয়গম্বর, তিনি হলেন আপনার আমার নবী, রহমতে আলম নবী, সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলবেন, একজন পয়গম্বর। ওই পয়গম্বর শাফাত করবেন। কাদেরকে শাফাত করবেন? যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে, তাদের জন্য পয়গম্বর শাফাত করবেন। সব উম্মতির জন্য পয়গম্বর শাফাত করবেন না। হাদিসে পাকে আছে, পয়গম্বর কিছু কিছু উম্মত দেখা তার থেকে রাগ করে চেহারাটা পয়গম্বর ঘুরায় ফেলাবেন। রাগ করে চেহারাই ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে। উম্মতে মুহাম্মাদি হইলেই শাফাত পাওয়া যায়। কারো কারো থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দেবেন। পরে কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এজন্য সাজা কিছু পাওয়ার পরে শাফাত পাবে, সেটা তো ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু নবী চেহারা ফিরায় ফেলবেন। তো একজন কথা বলার অধিকার পাবে, তিনি আপনার আমার পয়গম্বর। এই ভাই, হাসরের দিন, বিচারের দিন, জন্ম যেমন সত্য, মরব তেমন সত্য। নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে। যে কয় আল্লাহ নাই, ও কয় মরণ আছে। মরব যেমন সত্য, জন্ম নিয়েছি সত্য, মরে যাব সত্য, কবরের আযাব সত্য, হাসরের বিচার সত্য। দিবসের হালতটা কি হবে? হায়াতে যাদের সাথে খুব বেশি মহব্বত আপনার আমার রইল, তারা চেহারা ফিরায় দিবে, পরিচয় দিবে না। মা সন্তানকে বলবে দূর হও, আমার বিয়ে হয় নাই। সন্তান কবে জন্ম দিলাম? বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানকে বাবা অস্বীকার করবে, বাবাকে সন্তান অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে। বলবে না না, কোনো দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো না পরিচয় দিবে না। ওই দিন নাজাতের জন্য কিছু আমল উসিলা বানানো লাগবে, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফাত লাগবে, অথবা উম্মতের আলেমদের শাফাত লাগবে, অথবা কোরআনে কারীমের শাফাত লাগবে, অথবা এমন জমিনের সাক্ষ্য লাগবে। জমিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন দাঁড়ায় বলবে মাওলা আমার উপরে বৈশা বৈশা যে কোরআন পড়া চোখের পানি ফেলছে, কেন তারে মাফ করবা না? মাফ করে দাও। জমিন বলবে, জমিন খবর বলে দিবে। কিছু উসিলা লাগবে না? কাদের জন্য হায়াত নষ্ট করতেছি? দুনিয়াতেই তো 19-20 হইলে বলে না এর সাথে আমার সম্পর্ক নেই। দুনিয়াতেই তো মা সন্তানকে অস্বীকার করে, সন্তান মাকে অস্বীকার করে, স্বামী স্ত্রীকে দুনিয়াতেও অস্বীকার করে। মুসিবতে পড়ে গেলে না, সাধারণ সাধারণ একটু লজ্জা থেকে বাঁচার জন্য ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সন্তান নিজের মাকে লোকের সামনে মা বলে ডাক দিতেও লজ্জা পায়। ব্যারিস্টার সন্তান নিজের কৃষক পিতাকে পিতা বলে স্বীকারোক্তি দিতে লজ্জা পায়, অস্বীকার করে বসে অনেক সময়। দুনিয়ার হাল। খলিফাতুল মুসলিমিন
হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলের কথা। সূরা তেলাওয়াত করেছি প্রথমাংশ সূরা 3-এর, সেখানেই চলে যাইতেছি। এর আগে আপনাদের সাথে একটু রাবেতা মুহাব্বত মিল মুহাব্বত পয়দার জন্য দুইটা কথা বলতেছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুকের আমলের ঘটনা। খলিফা হযরত উমর দামি মানুষ না? খুব দামি। কেমন দামি? ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শমশের। রাসূল বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে আল্লাহ ওমরকে নবী বানাইতো। এত একজন দামি মানুষ, এই উমরের খেলাফত আমল। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর। হযরত উমরের শাসন আমলে রওজায়ে আতহার, নবী পাকের রওজার একটু অদূরে এক মহিলার এক বাচ্চার মধ্যে ঝগড়া লেগেছে। বাচ্চা কাঁদতেছে, মহিলা বাচ্চারে দূরে তাড়ায় দিতেছে।